3 মিনিট, অর্থাৎ 3 মিনিটের মধ্যে ওই মানুষের মৃত্যু হবে। কয় মিনিটের মধ্যে? তাহলে এই অক্সিজেন একটা গুরুত্বপূর্ণ যে মূল উপাদান, এটা কিন্তু আসে গাছপালা তরুলতা থেকে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ বলেন না? তাহলে চিন্তা করেন গাছপালাটা, এই গাছপালার ব্যাপারে সামনের কথাগুলো যদি আমরা শুনি খুব ভালোভাবে আমরা ইনশাল্লাহ বুঝতে পারবো। এই জন্য সবাই মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন। তো সম্মানিত হাজরিন, যেটা বলছিলাম যে মানুষ বেঁচে থাকার জন্য অক্সিজেন যেটা প্রয়োজন হয় সেটা কিন্তু গাছ থেকে আসে। এই জন্য প্রাণী জগৎ যে নিঃশ্বাসটা ছেড়ে দেয়, যে নিঃশ্বাসটা বর্জন করে, এটা হচ্ছে কার্বন ডাই অক্সাইড। এটা কি বলেন তো? কার্বন ডাই অক্সাইড এটা একটা হচ্ছে বিষাক্ত পদার্থ। এই বিষাক্ত পদার্থ যখন বেশি হয়ে যাবে, বিভিন্নভাবে যখন বেশি হয়ে যাবে, তখন এক ধরনের উত্তাপ তৈরি হয়ে যায়। এই উত্তাপটা শোষণের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার প্রাকৃতিক নিয়মে আল্লাহ পাক গাছ নামে নিয়ামত আমাদেরকে দান করেছেন। তাহলে বোঝা গেল যে আমাদের কার্বন ডাই অক্সাইড যে বিষাক্ত যে গ্যাস, বিষাক্ত যে একটা ধাতু আমরা যে ছেড়ে দিই, এই বিষাক্ত ধাতুটা গ্রহণ করে হচ্ছে গাছপালা তরুলতা। এবং গাছ আমাদেরকে যেটা উপহার দেয় সেটা কি? অক্সিজেন। সুবহানাল্লাহ। এই অক্সিজেন যখন আমাদের মাঝে যখন আমরা পেয়ে যাই, তখন আমরা স্বস্তির নিঃশ্বাসে দুনিয়াতে বেঁচে থাকতে পারি। সুবহানাল্লাহ। এই জন্য দেখবেন যেখানে যত বেশি গাছপালা তরুলতা আছে, আপনি জঙ্গলের মধ্যে যাবেন, সেখানে দেখবেন শশীতল ছায়া। তা আপনি যখন অবস্থান করবেন, তখন আপনার শরীরে যত রকম ঘাটতি আসুক, সেখানে কিছুক্ষণ অবস্থান করার মাধ্যমে আল্লাহ পাক আপনার 3.5 হাত বজাতে একটা স্বস্তির দান করবেন। এই জন্য শহরের মানুষ চায় যে গ্রামে এসে কিছুদিন বসবাস করুক, শহরের মানুষ চায় গ্রামে এসে কিছুদিন বসবাস করুক, চাই কিন্তু, তাই কিনা বলেন? তারা চায় যে গ্রামে ছুটে আসে, কারণ শহরের জীবনটা বড়ই কঠিন, এক মর্মান্তিক জীবন। আর আমরা যখন গ্রামে বসবাস করি, এই গ্রামের জীবনটা অবশ্যই একটা জান্নাতি একটা আবহাওয়া, সুন্দর আবহাওয়া গ্রামেই পাওয়া যায়। সুবহানাল্লাহ। এই জন্য সম্মানিত হাজরিন, তাহলে বোঝা গেল যে অক্সিজেন গাছ ছেড়ে দেয়, আমরা গ্রহণ করি, আর আমরা যে কার্বন ডাই অক্সাইড ছেড়ে দিই সেটা হচ্ছে গাছে গ্রহণ করে। তো এটা যদি গাছ যদি কম থাকার কারণে, মানুষ তো দিন দিন বাড়তেছে, গাছ দিন দিন কমতেছে। এই জন্য দেখেন আজকে এই তাপগুলো হওয়ার পিছনে যতগুলো সমস্যা আছে, তার মূল সমস্যা হচ্ছে পর্যাপ্ত পরিমাণ গাছালি না থাকা। আমি আপনাদেরকে সংক্ষিপ্ত একটা কথা বলি। সিঙ্গাপুরে আমি যে সময় ছিলাম, এমন মাস গেছে প্রত্যেকটা দিন বৃষ্টি হয়েছে। আবার যদি সর্বনিম্ন হয়েছে তাহলে 25 দিন, আবার যদি একবারে না হয়েছে তাহলে 20 দিন, অর্থাৎ মাসে 10 দিন বৃষ্টি হয় নাই, 20 দিন বৃষ্টি হয়। সুবহানাল্লাহ। এবং এই বৃষ্টি হওয়ার পিছনে আমরা সেই সময় জিজ্ঞাসা করতাম যে, বিশেষ করে যারা শিক্ষিত মানুষ আছে তাদেরকে যখন জিজ্ঞাসা করতাম, তারা বললো যে দেখেন তো সিঙ্গাপুরের আবহাওয়াটা কেমন, নাতিশীতোষ্ণ এক আবহাওয়া। এবং সেখানে যদি একটা গাছ যদি কেউ যদি কেটে ফেলা হয়, মানে ব্যক্তিগত মানুষ তো একটা গাছ কাটতে পারবে না। ওই দেশের ল হচ্ছে, আপনি যদি একটা গাছ যদি নিজের ক্ষমতায় কাটেন, তাহলে আপনাকে ফাঁসি পর্যন্ত দেওয়া হবে। ওই দেশের যদি ইচ্ছা করে যদি আপনি একটা গাছের যাচ্ছেন, গাছের ডাল কাটেন, পুলিশ যদি দেখতে পায়, তাহলে আপনাকে উপযুক্ত শাস্তি তারা প্রদান করবে সরকারিভাবে। কারণ গাছ কাটা এবং একটা ডাল কাটার ক্ষমতা কারো নাই। ওখানে লোক আছে সৌন্দর্য বর্ধনে যা যা করা দরকার তারা করবে। একটা গাছ কাটলে ওই দেশের সরকার চেষ্টা করে মিনিমাম 5টা গাছ কিভাবে লাগানো যায়।
এবং প্রত্যেকটা জায়গাতে, বাড়ির আশেপাশে প্রত্যেকটা জায়গাতে তারা গাছ লাগিয়ে এলাকাটা সুন্দর করে রাখছেন। সুবহানাল্লাহ। যার কারণে ওই দেশে ঘূর্ণিঝড় হয়, ওই দেশে বিভিন্নভাবে আপনার টর্নেডো হয়, যেহেতু সমুদ্র। এই গাছ থাকার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেখানে বড় বড় বিপদ থেকে আল্লাহ পাক তাদেরকে হেফাজত করেন। এবং এই যে বৃষ্টি আসার কারণে, এবং সেখানকার পরিবেশটা খুবই স্বচ্ছ। ওই জন্য দেখেন না, গোটা বিশ্বের মধ্যে সবচেয়ে টুরিস্ট যে এলাকা, শান্তিপ্রিয় টুরিস্ট এলাকা হচ্ছে সিঙ্গাপুর। সেখানে মানুষ এসে থেকে বসবাস করে বিশ্বের যে আরাম পায়, অন্য কোনো দেশে এত কিছু আরাম তারা পায় না। তাহলে বোঝা গেল যে গাছ আমাদের হচ্ছে প্রাকৃতিক এক বন্ধু। এই গাছ না থাকলে আমাদের অক্সিজেনের অভাব হবে, আর অক্সিজেনের অভাব হলে আমাদের শরীরের কি কি ক্ষতি হতে পারে, এই জিনিসগুলো বলে আমরা কিন্তু কোরআন এবং হাদিস থেকে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব। সকলেই মনোযোগী হবেন। শরীরের কোনো অংশে যদি অক্সিজেন কমে যায় তাহলে সেই অংশটা দুর্বল হয়ে যাবে। আমার শরীরের কোনো জায়গা যদি অক্সিজেনের ঘাটতি থাকে, প্রথম কথা হচ্ছে আপনাদের কাছে প্রশ্ন রাখলাম, এই অক্সিজেনটা আসে কোত্থেকে বলেন তো? সবাই শুনছে তো? অক্সিজেন কোত্থেকে আসে? এই গাছ না থাকার কারণে মানুষের অক্সিজেনের সমস্যা হতে পারে তো, নাকি বলেন? তাহলে বোঝা গেল যে একটা মানুষের শরীরে যদি অক্সিজেনের ঘাটতি থাকে, যেই জায়গাটা ঘাটতি থাকবে সেই জায়গাটা দুর্বল হয়ে যাবে। অনেক সময় মানুষে হঠাৎ করে মাথায় প্রবলেম দেখা দেয়, ঝিনঝিন করে, বিভিন্ন রকমের সমস্যা হতে পারে। তো বুঝতে হবে, ডাক্তাররা সেখানে সাজেস্ট করেন যে এই জায়গাতে অক্সিজেনের ঘাটতি থাকে। তখন বিভিন্নভাবে তাকে চেষ্টা করানো হয় অক্সিজেন দিয়ে সেই ঘাটতিটা পূরণ করানোর। একটা মানুষের যখন এক হাত, বাম হাত অথবা শরীরের কোনো অঙ্গ প্রত্যঙ্গ যখন বিকলাঙ্গ হওয়ার চেষ্টা করে, তখন অক্সিজেন প্রাকৃতিক, মানে তারা একটা কৃত্রিম অক্সিজেনের মাধ্যমে সেই জায়গাটাকে সুস্থ করার চেষ্টা করে। তো সম্মানিত হাজিরিন, এইভাবে শরীরের বিভিন্ন জায়গায় যে সমস্যাগুলো হয়, এমনকি অক্সিজেনের অভাবে মানুষের মৃত্যু পর্যন্ত হয়ে যায়। আমি প্রথমে বলছি যে অক্সিজেন এমন একটা সম্পদ যে যদি 3টা মিনিট যদি একটা মানুষ যদি অক্সিজেন না পায়, তার মৃত্যু হয়ে যাবে। আল্লাহু আকবার। এই জন্য দেখেন, যারা বিমানে উঠে, আমরা তো আলহামদুলিল্লাহ অ্যাভেলেবল কি আমরা অক্সিজেন পাই, নাকি বলেন? কিন্তু যখন আমরা 3000 4000 ফিট উপরে যখন চলে যাই বিমানে, যখন যারা গেছেন তারা বলতে পারবেন, তো যখন এই উপরে যখন যাবেন অনেক সময় দেখা যায় যে অক্সিজেনের ঘাটতি দেখা দেয়। তো অক্সিজেনের ঘাটতিটা তখন ভিতর থেকে একটা সংকেত দিয়ে দেয়, এখন অনেক উপরে চলে আসছি, অক্সিজেনের অভাব। ভিতর থেকে তারা অক্সিজেন পুশ করে, কিন্তু সাময়িক মাত্র 10 সেকেন্ড অক্সিজেনের ঘাটতি হওয়ার সাথে সাথে এই দুইটা না, মানে কান দিয়ে আপনি আর কিছু শুনতে পাবেন না, মানে কানটা ব্লক হয়ে যায়। কান কি হয়ে যায়? কয় সেকেন্ড? সর্বোচ্চ 10 সেকেন্ড। এরকম হয়েছে কিনা ভাই বলতে পারবেন? কি হয়েছে? যে হয়েছে, যারা বিমানে উঠছেন বলতে পারবেন যে 10 সেকেন্ড না থাকার কারণে কানটা ব্লক হয়ে যাবে, আপনাকে চুম করে একটা শব্দ হবে, এবং সঙ্গে সঙ্গে তারা কি করে? অক্সিজেন পুশ করে, গোটা বিমানের ভিতরে অক্সিজেন পুশ করে, অতিরিক্ত তাদের কাছে অক্সিজেন থাকে। তো বুঝলাম যে 10 সেকেন্ড। কিন্তু বিজ্ঞান কি বলছেন জানেন? যখন মানুষের সামনে যখন এইভাবে যখন তারা উপরে উঠবে, যখন অক্সিজেনের ঘাটতি থাকবে, অক্সিজেন যখন তারা পাবে না, তখন সর্বপ্রথম তাদের বন্ধ হয়ে যাবে কান, তারপরে বন্ধ হয়ে যাবে তাদের নাক, নিঃশ্বাস ক্ষমতাও হারিয়ে ফেলবে। এই অক্সিজেনের অভাবের সঙ্গে সঙ্গে তাদের মুখ দিয়ে রক্ত বের হওয়া শুরু হবে। নাউজুবিল্লাহ, আল্লাহু আকবার বলেন। তাহলে চিন্তা করছেন অক্সিজেনের কত বড় নিয়ামত আল্লাহ পাক আমাদেরকে দিতেছেন। এবার বলেন, এই অক্সিজেনটা আসে কোত্থেকে? সামনে আলোচনা আছে, শুনবেন, বুঝবেন। এত বড় নিয়ামত, যে নিয়ামত ছাড়া একটা মানুষ 3 মিনিট বাঁচতে পারে না, এই নিয়ামত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দিতেছেন। বলেন আল্লাহু আকবার। এই জন্য সম্মানিত হাজিরিন, অক্সিজেন ছাড়া পৃথিবীর সবকিছু অচল হয়ে যাবে। আকাশ পথে বিমান খসে পড়বে,
উঠতে পারবে না, ক্ষমতা হারিয়ে ফেলবে। জ্বালানি খাত সবকিছু বন্ধ হয়ে যাবে। আপনি আগুন ধরাবেন, অক্সিজেন নাই, কখনো আপনি আগুনটা প্রজ্বলিত করতে পারবেন না। আল্লাহু আকবার, পারবেন? আগুন, অক্সিজেন ছাড়া আগুন জ্বলবে না। তার মানে অক্সিজেনের অভাবে গোটা পৃথিবীটা মাত্র 3 মিনিটে অচল হয়ে যাবে, গোটা পৃথিবীটা বন্ধ হয়ে যাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি এই অক্সিজেন নামক নিয়ামতটা যদি 3 মিনিটের জন্য স্টপ করে দেন, যেমন একটা বিশাল লাইনের অথবা পিপিলিকা দেখি না আমরা, পিপিলিকা, এই পিপিলিকা যেভাবে অনেক সময় দেখা যাচ্ছে আগুন দিয়ে মারা হয় অথবা বিভিন্নভাবে ওষুধ দিয়ে মারা হয়, পিপিলিকা মারা হয় না, দেখেন না, এইভাবে অসংখ্য পিপিলিকা পড়ে থাকে। এরকম মাত্র 3টা মিনিট যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি এই অক্সিজেন নামের নিয়ামতটা বন্ধ করে দেন, গোটা পৃথিবীর মানুষ 3 মিনিটের মধ্যে মারা যাবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার বললেন না? এটা কার নিয়ামত? এই নিয়ামত কে দিয়েছেন? অক্সিজেন নামের নিয়ামতটা আসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গাছ থেকে, আল্লাহ পাক এটা প্রদান করেন। তো সম্মানিত হাজিরিন, আমি আরো কিছু অক্সিজেন নিয়ে কিছু কথা বলি। সেটা হচ্ছে, আমরা মানুষ প্রতিদিন, আমরা যারা মানুষ আছি, অন্যান্য প্রাণীর কথা বাদ দিলাম, আমরা এই অক্সিজেনটা গ্রহণ করি প্রতিদিন 552 লিটার। কতখানি? 552 লিটার অক্সিজেন প্রতিদিন আমরা গ্রহণ করি। যে অক্সিজেনটা আমরা ডাক্তারদের কাছ থেকে পাই, এটা একটা কৃত্রিম একটা অক্সিজেন। আমরা যেটা গ্রহণ করি এর মতো এত ফ্রেশ না, সুবহানাল্লাহ বলেন, এত ফ্রেশ না। তারপরেও সেটা 40 থেকে 80 টাকা কেজি লিটার বিক্রি হয়। 40 থেকে কত? 80 লিটার। তাহলে বিশেষজ্ঞরা বলছেন যে একটা মানুষ প্রতিদিন মিনিমাম 15 থেকে 18 লক্ষ টাকার অক্সিজেন গ্রহণ করে। দেখেন, আসলে আমাদের ভিতরে সুবহানাল্লাহ, আল্লাহু আকবার শব্দটাও আসে না। আসা দরকার কিনা বলেন? আল্লাহ পাক, আমি এতগুলো কথা বললাম যে অক্সিজেনের অভাবে মানুষের মৃত্যু হয় এবং আমরা প্রতিদিন 550 লিটার অক্সিজেন গ্রহণ করি, যেটা হিসাব করলে লক্ষ লক্ষ টাকা হবে প্রত্যেকটা দিনের জন্য। এতগুলো টাকা, আল্লাহু আকবার, যদি আর দাম যদি দেওয়া লাগতো তাহলে কি আমরা কেউ বাঁচতে পারতাম? কেউ বাঁচতে পারতাম? তাহলে এই অক্সিজেনটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ফ্রি দিচ্ছেন। আল্লাহ পাক আমাদেরকে ফ্রি দিচ্ছেন, কোনো টাকা পয়সা নিচ্ছেন না। তাহলে বুঝেন যে আল্লাহ পাক এতগুলো, আমরা অন্যান্য নিয়ামতের কথা বাদ দিলাম, শুধু অক্সিজেনের কথাটা বললাম। তো সম্মানিত হাজিরিন, এই জন্য বিশেষজ্ঞরা বলছেন একটা মানুষ পানি ছাড়া 3 দিন বেঁচে থাকতে পারে না। পানি খায় নাই, পানি খাবে না, 3 দিন বেঁচে থাকতে পারেন। কয়দিন? 3 দিন বেঁচে থাকার ক্ষমতা রাখেন। আর একটা মানুষ পানি খাবে, অন্য কিছু খাবে না, 21 দিন বেঁচে থাকতে পারেন, তারপরে তার অটোমেটিক্যালি মৃত্যু হয়ে যেতে পারে। তাহলে বোঝা গেল 21 দিন বলেন আর 3 দিন বলেন, কিন্তু অক্সিজেন এমন একটা জিনিস, মাত্র 3 মিনিট আপনি বেঁচে থাকতে পারবেন। এবং একটা মানুষ প্রত্যেকটা মিনিটে 7 থেকে 8 লিটার হাওয়া গ্রহণ করে। সুবহানাল্লাহ, 7 থেকে 8 লিটার কি গ্রহণ করে? হাওয়া গ্রহণ করে। তো এই হাওয়াটা যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, এই যে নিচ্ছি ছাড়ছি, মনে করছেন এর পিছনে কোনো কারিগর সেট করা নাই? প্রত্যেকটা সেকেন্ডে আল্লাহর হুকুমে হাওয়া আমার ভিতরে ঢুকছে, প্রত্যেকটা সেকেন্ডে আল্লাহর হুকুমে আমার ভিতরে থেকে হাওয়াটা বের হয়ে যাচ্ছে। যতবার ঢুকছে আল্লাহর অনুমতি নিচ্ছে, যতবার বের হচ্ছে আল্লাহর অনুমতি নিয়ে বের হচ্ছে। এটা সুবহানাল্লাহ বলেন ভাই।
এটা তো আল্লাহর কারিশমা, কি বলেন? কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন বলবেন যে ঠিক আছে এতদিন তোমাকে অনুমতি দিয়েছি, এখন আর তোমাকে অনুমতি দেওয়া হলো না, হাওয়া বের হবে? হাওয়া আর ঢুকবে? তাহলে আমরা কোথায় লিপ্ত আছি, কিভাবে লিপ্ত আছি? আমরা দুনিয়াতে কিসের তাকাব্বুরি করছি, কার সাথে অহংকার করছি, কিসের বাহাদুরি করছি? অর্থের, সম্পদের, গায়ের জোরের, ক্ষমতা বলে, বাহুবলে, লোকজনের, মানে আমার অনেকগুলো ভাই আছে, আমার বংশ বড়, এরকম কোনো কিছুতে কিসের অহংকার থাকবে? থাকবে 3টা সেকেন্ড যদি আল্লাহ পাক তাকে, এটা বন্ধ তো হবেই এক সময়, হবে না? হবে না? কি বলেন, হবে না? আল্লাহ পাক কি বলবে না যে তুমি বন্ধ হয়ে যাও, আর দরকার নাই তোমাকে ভিতরে প্রবেশ করার? হবে তো, নাকি বলেন? এই জন্য সম্মানিত হাজিরিন, ফিরে আসেন আল্লাহর দিকে, ফিরে আসেন আল্লাহর দিকে, মন ভরা ভাবে আমরা না চলি। আল্লাহ পাক যেন যে সমস্ত কথা এখন বললাম আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করেন, সবাই বলে আমিন। এবার আসেন, এই অক্সিজেনটা আসে কোত্থেকে? গাছ থেকে আসে। দেখেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন, ইন্না কামাতিস সাআতি ওয়া বিয়াদি আহাদিকুম ফাসিলাতু ফাইন ইসতাতাআ আল্লা ইয়াকুমা হাত্তা ইয়াগরিসাহা ফালিয়াফআল আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ১৫০০ বছর আগে বলছেন যে যদি কিয়ামত সংঘটিত হওয়ার সময় এসে যায়, তোমার হাতে আছে একটা চারা গাছ, কি আছে? একটা চারা গাছ, এবং তুমি বসা অবস্থায় আছো। কি অবস্থায় আছো? বসা অবস্থায় আছো। দাঁড়ানোর পূর্বেই ওই গাছটা তুমি জমিনে রোপণ করে দাও। এটা কে বলছেন? রাসূল বলছেন। কেন বলেছেন জানেন? আমি কথাগুলো শুনেন, আমরা পরিষ্কারভাবে বুঝতে পারবো ইনশাআল্লাহ তাআলা। সামনের আরো কিছু কথা আছে, শুনি, তাহলে বুঝে গেল যে দাঁড়ানোর পূর্বেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গাছটা লাগাতে বলছেন। আরেক হাদিস, وعن أنس قال قال رسول الله صلى الله عليه وسلم ما من مسلم يغرس غرسا أو يزرع زرعا فليأكل منه إنسان أو طير أو بهيمة إلا كانت له صدقة أو كما قال عليه الصلاة والسلام। মিশকাতুল মাসাবি হাদিস নম্বর 1900। কোন মুসলিম সে গাছ লাগায় অথবা ফসল ফলায়, খেয়াল করেন আমি অনুবাদ করছি, কোন মুসলমান গাছ লাগায়, ফসল ফলায়, অথবা কোন মানুষ অথবা কোন পাখি মালিকের অনুমতি ব্যতীত সেই গাছ থেকে কিছু খেয়ে ফেলে। খেয়াল রাখেন, অনুমতি ব্যতীত। তো অনুমতি ব্যতীত খাওয়া কি গুনাহের কাজ, নাকি বলেন? গুনাহের কাজ। যে অনুমতি ছাড়া খেলো গুনাহ তো তারও হলো, কিন্তু এখানে বলা হচ্ছে যে গাছটা গেল তাকে বলা হচ্ছে যে মালিকের অনুমতি ব্যতীত যদি খেয়ে ফেলে তাহলে এই ক্ষতি মালিকের জন্য সাদকাতুল জারিয়া হিসেবে গণ্য হয়ে যাবে। এটা সবাই জোরে বলেন, কারণ সুবহানাল্লাহ তো বলতেই হবে, নাকি বলেন? তার মানে হচ্ছে আপনাকে এই জায়গাতে আসেন, এই জায়গাতে আসেন, আপনাকে ধৈর্য ধারণ করতে হবে। আপনার ফসল খেয়েছে, আপনার একটা আম চুরি করে খাইছে, আপনার একটা কি বলে কাঁঠাল চুরি করে খাইছে, আপনার লেবু চুরি করে খাইছে, শুধুমাত্র আপনি ধৈর্য ধরবেন এবং তার জন্য দোয়া করবেন, আল্লাহ যে খাইছে তাকে তুমি হেদায়েত দান করো, এই কথাটা বলতে পারবেন। তাহলে রাসূলের হাদিস অনুযায়ী বলা হচ্ছে কিয়ামত পর্যন্ত সদকা করলে যে সওয়াব হবে সেই সওয়াব তার আমলনামায় লিখে দেওয়া হবে। আর যদি গালি দেয়, আর যদি গালি দেয়, যে চুরি করে খাইছে তাকে যদি গালি দেয় অথবা তার ব্যাপারে যদি কোনো খারাপ মন্তব্য করে, তাহলে সে সদকাতুল জারিয়ার কোনো সওয়াব পাবে না। কি বলেন, তাই কি না? কারণ সে তো তার কি বলে বিচারের যে হিসাব সে নিজেই করছে, নাকি বলে নিজের হাতে বিচার তুলে নিচ্ছে। যদি সে ধৈর্য ধরতো, আল্লাহর জন্য দিত। অনেকে দেখি আমাদের হাদিস সাহেব বলে, মাঝে মাঝে বলে তুমি একটু ওয়াজ করতে পারো না, আমার গাছের ডাব চুরি করে, আমার গাছের এই নারকেল চুরি করে, আমার গাছের কি বলে আম চুরি করে, এই ৭০০ কথা মাঝে মাঝে আমাকে বলে। তা আমি বললাম শুনেন, ধৈর্য ধরেন, সৎকার সওয়াব পাবেন, আল্লাহ তো দিচ্ছে।
ধৈর্য ধারণ করতে হবে, সৎকার সওয়াব পাবেন। এবং ওই সৎকারটা আজকে খালো, আজকে পেলেন এমনটি না, আপনি কিয়ামত পর্যন্ত, অর্থাৎ কিয়ামত মানে দুনিয়া ধ্বংস হওয়ার আগ পর্যন্ত এই ধৈর্য ধরার কারণে আপনি সওয়াব পেতেই থাকবেন। ওয়ামা সুদিকা মিনহু লাহু সাদাকাহ, এই দেখেন এখানে মিশকাতুল মাসাবি হাদিস নম্বর 1901 নম্বর হাদিস, আপনারা দেখেন। এবং চুরি হয়ে যায় তাও তার জন্য সদকা। যদি কেউ চুরি করে খায় তাহলে তার জন্য কি সেটা সদকা। এই জন্য এরপরে এর ভিতর থেকে যদি কেউ যদি পান চুরি করে, ডাব চুরি করে, নারকেল চুরি করে, ধৈর্য ধরবেন তো ইনশাআল্লাহ? ওকে, জাযাকাল্লাহ। এখন আসেন, খুবই গুরুত্বপূর্ণ কথা আমি বলি, শুনেন। সেটা হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 7টা ব্যক্তির জন্য সদকাতুল জারিয়ার নিয়ম বলে দিয়ে গেছেন। সময় কম, সংক্ষিপ্ত আকারে বলি। 1 নম্বর হচ্ছে মানুষ মৃত্যু হয়ে যায়, কবরে শুধুমাত্র 7টা জিনিসের সওয়াব পেতে থাকে। 1 নম্বর হচ্ছে ইলম, জ্ঞান, কোরআন হাদিসের জ্ঞান যাকে দেওয়া হয়। আমি যদি আপনাদেরকে কোরআন হাদিসের জ্ঞান দিই, আপনারা এই জ্ঞানের উপর যদি আমল করেন, যতদিন আমল করবেন আপনি পূর্ণ সওয়াব পাবেন। কিন্তু সেখান থেকে আল্লাহ পাক আমাকে আবার, আপনি পূর্ণ পেয়ে গেলেন, অতিরিক্ত হিসাবে আল্লাহ পাক আমাকে আবার সদকাতুল জারিয়া হিসাবে কবরের সওয়াব পৌঁছায় দিবেন। সুবহানাল্লাহ। এই জন্য বলছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, পারলে ভালো কথা বলো, নতুবা চুপ থাকো, খারাপ কিছু বলো না। সুবহানাল্লাহ। 2 নম্বর হচ্ছে খাল, নালা, নদী এগুলো যদি খনন করেন, মানুষ সেখান থেকে পানি নেবে। আজকে পানি নেওয়াটা তো অনেকের কাছে কি খারাপ হয়ে যায়, কিন্তু দিলে যে কি পরিমাণ সওয়াব এটা আপনি বুঝবেন না। এটা সদকা জারিয়া। কূপ নির্মাণ করা, যদি কেউ কূপ যদি নির্মাণ করে, একটা টিউবওয়েল দিল, একটা টিউবওয়েল যদি কেউ দিল, যতদিন ওখান থেকে মানুষ পানি খাবে ততদিন আপনি সদকাতুল জারিয়ার সওয়াব পেয়ে থাকবেন। সুবহানাল্লাহ। 4 নম্বরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গাছ লাগানো। গাছ, এই গাছ লাগালে কিভাবে কেন সওয়াব পাবে জানেন? কারণ এই গাছ যতদিন জমিনে বেঁচে থাকবে ততদিন এই গাছ থেকে অক্সিজেন ছড়বে, এবং এই অক্সিজেন যত মানুষ গ্রহণ করবে তারা তো বেঁচে থাকবে। অনেকে তো আল্লাহর নাম নিবে, ইবাদত করবে, করবে না? এই সওয়াবগুলো সদকাতুল জারিয়া হিসেবে আপনার কবরে পৌঁছে থাকবে। এই জন্য গাছ লাগাবেন, গাছ লাগাবেন সদকাতুল জারিয়ার নিয়তে গাছ লাগাবেন। এমনি গাছ লাগাবেন সওয়াব তো পাওয়ার কথা না, কিন্তু একটু নিয়ত করবেন, আল্লাহ আমি গাছটা লাগালাম সদকাতুল জারিয়ার নিয়তে। সুবহানাল্লাহ। এই জন্য একটা সংক্ষিপ্ত একটা কথা, মুরগি জবাই যদি করেন বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে হালাল, আর বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে যদি মুরগি জবাই না করেন সেটা কি হবে? হারাম। তো নিয়ত, শুধুমাত্র তো নিয়তের কারণেই তো হালাল এবং হারাম হয়ে গেল না, কি বলেন? এটা হারাম হবে না, কিন্তু আপনি সওয়াব থেকে বঞ্চিত থাকবেন। শুধুমাত্র যদি নিয়ত করেন আল্লাহ আমার মৃত্যুর পরেও যেন সওয়াব আমার কবরে যায়, সেই জন্য গাছটা লাগালাম, এতটুকু নিয়ত করতে পারবেন না ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করুন। 4 নম্বর হচ্ছে মসজিদ নির্মাণ করা। 4 নম্বর কি? 5 নম্বর মসজিদ নির্মাণ করা। আপনারা এমনই ইমানদার ব্যক্তি যে মসজিদে নির্মাণ করা তো দূরের কথা, 500 টাকা হাড়ি দেওয়া হয়েছিল সেটাও আপনারা দেন না। আমার কিছু বুঝতে পারি না, মানে ভাই যতদিন আসে ততদিনে আমার এই ধরনের একটা কথা বলা হয়ে যায়। হ্যাঁ, এটা ওই বলছিলাম, আজকে আবার মানে হয়ে গেল, তাই কিনা? কথা ঠিক আছে কিনা বলেন? টাকা দেয়নি এরকম ব্যক্তি আছে না? আছে না? তো দেখেন, তাহলে কিনে কবরে যাবেন, একটা সদকা জারিয়া আমল করবেন যে আপনার 500 টাকা মসজিদের কাছে ব্যবহৃত হবে, এই টাকাটাও আপনি দিয়ে যেতে পারলেন না। কত বড় দুর্ভাগ্য নসিব আপনার। 6 নম্বর হচ্ছে কোরআনের উত্তরাধিকারী, কোরআনের হাফেজ, কোরআনের উত্তরাধিকারী, কোরআনের প্রতি যারা আমল করে তারা। এবং 7 নম্বর হচ্ছে সুসন্তান। সুবহানাল্লাহ। যে সন্তান পিতামাতার জন্য দোয়া করতে থাকে। সম্মানিত হাজিরিন, সময় যেহেতু কম, যে কথাগুলো বলছি শুনবেন। মান কাতা আসিরাতান সাওয়াবাল্লাহু রাসুহু ফিন্নার। আল্লাহু আকবার বলেন। যে ব্যক্তি একটা গাছ কাটলো, আল্লাহ পাক তাকে মাথা নিচু করে জাহান্নামে নিক্ষেপ করবেন। এখন গাছ তো আমরা সবাই কাটি, সেই জন্য না অন্যায়ভাবে যদি কেউ কারো গাছ কাটে, আমার প্রয়োজন আমি গাছ কাটবো, সওয়াবের কারণ, ঠিক আছে। রাসূল বলছেন যেখানে গাছ মানে ওঠাবেন সেখানে গাছ লাগিয়ে দেন। আবার আমাদের দেশের সরকারও তো বলছে, নাকি বলেন? গাছ যেখানে ওঠাবে সেখানে আরো 2টা গাছ লাগাই দেন, সেটা ঠিক আছে। কিন্তু দেখেন
মানকাদা, এটা হচ্ছে মিশকাতুল মাসাবি 2970 নম্বর হাদিস, আপনারা হাদিসটা দেখে নেবেন। যে ব্যক্তি গাছ কাটলো অন্যায়ভাবে, আল্লাহ পাক তাকে মাথা নিচু করে জাহান্নামে নিক্ষেপ করাবেন। বাচ্চু ভাইরে কতগুলো গাছ কাটা হয়েছে মনে আছে আপনাদের? আছে না? আমি তো এটা শুনছি, আমি এর আগে শুনছিলাম যে মানুষ হিংসা করে মানুষের গাছ কাটে, কিন্তু বাস্তবে তো আপনাদের গ্রামেই হয়েছে। সে কি ভালো কাজ করেছে না খারাপ কাজ করেছে বলেন? আমি সেদিনও বলছিলাম, আজকেও বলি, আমি সেদিনও এই বিষয় নিয়ে আলোচনা করতে গিয়ে বলেছিলাম, আজকেও বলি, যদি এইরকম অপরাধ, যদি জঘন্যতম অপরাধ যদি কেউ করে থাকেন, রাসূল বলছেন সাওয়াবাল্লাহু রাসুহু ফিন্নার, মাথাটা নিম্নমুখী করে তাকে জাহান্নামে নিক্ষেপ করাবেন। এইরকম ব্যক্তি জাহান্নামে তো অবশ্যই তাকে যেতে হবে, কিন্তু তার আগে জাহান্নামে যদি যেতে না চান, অন্তত পক্ষে হকুল ইবাদা নষ্ট করার জন্য তাদের কাছে এসে ক্ষমা চেয়ে গোপনে ক্ষমা চান প্রয়োজনে, যে জীবনে এইরকম ভুল আর কখনো করবেন না, জাহান্নাম থেকে আল্লাহ পাক আপনাকে মুক্তি দিবেন ইনশাআল্লাহ তাআলা। এই জন্য সম্মানিত হাজিরিন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিশিষ্ট সাহাবী আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ইয়াজিদ বিন আবি সুফিয়ানকে যখন শামে প্রেরণ করালেন, তখন তাকে একটা নসিহত করেছিলেন, খবরদার সেই এলাকার মানুষদেরকে বলে দিও তারা যেন অযথায় কোনো রকম গাছ না কাটে, অযথায় কি কোনো গাছ না কাটে। দেখেন, এই বিষয়ে কথা বললে কমপক্ষে 2-4 সপ্তাহ চলে যাবে শুধু গাছ নিয়ে যদি আলোচনা করি। আমি শুধু হেডলাইন আমি আপনাদেরকে বলতে চাচ্ছি, সেটা হলো এই যে গাছ লাগানো এবং গাছ না কাটার গুরুত্ব দেওয়া হয়েছে এবং সদকাতুল জারিয়ার আমল হিসেবে বলা হয়েছে। কেন জানেন? ওই যে অক্সিজেন, কি অক্সিজেন, যার কারণে আল্লাহ পাক আমাদেরকে বাঁচিয়ে রাখছেন, সুবহানাল্লাহ বলেন। এই জন্য আমরা চেষ্টা করব ইনশাআল্লাহ, যে দেখেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলছেন, ওয়াল আরদা মাদাদনাহা ওয়া আলকাইনা ফিহা রাওয়াসিয়া ওয়া আমবাতনা ফিহা মিন কুল্লি যাওজিন বাহিস, সূরা কফ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আমরা বিস্তৃত করেছি জমিনকে এবং তাতে স্থাপন করেছি জড়ানো সব ধরনের উদ্ভিদ। রাসূল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে এই উদ্ভিদ দ্বারা গোটা পৃথিবীকে আল্লাহ পাক সাজিয়ে রেখেছেন, তাই কি না বলেন? গোটা পৃথিবীটাকে আল্লাহ পাক সাজিয়ে রেখেছেন। সুতরাং এই সাজানো সম্পদকে এটা আল্লাহ পাক আমাদেরকে আমানত হিসেবে দান করেছেন। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই বলেছেন, পতিত জমি কখনো ফেলে রেখো না, কারণ সেটা তোমাকে আমানত হিসেবে দেওয়া হয়েছে, সেখানে অন্তত পক্ষে তুমি গাছ লাগিয়ে রাখো। সুবহানাল্লাহ, কথাগুলো বুঝতেছি? একটা জায়গা পড়ে আছে, আমরা গাছ লাগাচ্ছি না, এই গাছ না লাগানোটাও একটা মারাত্মক অপরাধ করছেন আপনি। গাছ না লাগানোটা কি আপনি মারাত্মক অপরাধ করছেন, আপনি মস্ত বড় ইবাদত থেকে আপনি মুখ ফিরিয়ে রাখছেন। নামাজ রোজা রাখা যেমন ইবাদত, গাছ লাগানো কিন্তু একটা ইবাদত, সুবহানাল্লাহ। সুতরাং এই ইবাদতকে কখনো উপেক্ষা করা যাবে না, এই ইবাদতটাকে আপনাকে গ্রহণ করতে হবে সম্মানিত হাজিরিন। এই জন্য আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসকে অনুসরণ করি। কোনো মুসলমান যদি বৃক্ষরোপণ করে অথবা তা থেকে যা কিছু খাওয়া হয়, খেয়াল করেন, এটা মুসলিম সুনানে মুসলিম 1552 নম্বর হাদিস। এখানে বলা হচ্ছে যে যদি কোনো মুসলমান, দেখেন মুসলমানের কথা বলা হচ্ছে, উপকার তো মুসলমানেরই পাবে, পুরস্কার তো মুসলমানেরই পাবে, নাকি বলেন? সুতরাং বলা হচ্ছে কোনো মুসলমান যদি এক বৃক্ষরোপণ করে, তারপর তা থেকে যা কিছু খাওয়া হয় তা তার জন্য সদকা স্বরূপ। সুবহানাল্লাহ। আপনি নিজে আপনার গাছ থেকে আম পেড়ে খাচ্ছেন, আপনি নিজে আপনার গাছ থেকে ফল ফলাদি নিয়ে এসে খাচ্ছেন, এটাও আপনার জন্য সদকা হিসেবে গণ্য হয়ে যাচ্ছে। কত বড় কথা! কোনো নাকি বৃথা আছে? আল্লাহ পাক আমাদেরকে কিভাবে দিচ্ছেন, কিভাবে নিয়ামতগুলো দিচ্ছেন, সবাই এই কথাগুলো বোঝার চেষ্টা করে সম্মানিত হাজিরিন। অথবা তা থেকে যা কিছু খাওয়া হয় তার এবং যা কিছু চুরি হয়ে যাও সেটাও সদকা।
এর আগে বলছি মিশকাতের হাদিস, এবার মুসলিমের হাদিস একটু লম্বা। হিংস্র পশু প্রাণী যা কিছু খায় না, সেটাও তার জন্য সদকা। একটা পাখি একটা কিছু খাচ্ছে, তারপরে একটা হায়াওয়ান প্রাণী এসে কোনো কিছু খাচ্ছে, সেটাও আপনার জন্য সদকা। একটা গরু এসে কোনো আবাদ খেয়ে নিল, ধৈর্য ধারণ করবেন, এটাও আপনার জন্য সদকা। সুবহানাল্লাহ। এবং সেখান থেকে একটা পাখি কিছু খায়, সেটাও আপনার জন্য সদকা। কেউ কোনো কিছু ক্ষতি করলে সেটাও আপনার জন্য সদকা। অর্থাৎ কিয়ামতের দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সদকাগুলো কন্টিনিউ দান করবেন। অর্থাৎ কিয়ামত হওয়ার আগ পর্যন্ত ধৈর্য ধরার কারণে আল্লাহ পাক আপনাকে সওয়াব দিতেই থাকবেন। সুবহানাল্লাহি বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। তো সুতরাং সম্মানিত হাজিরিন, আপনাদের কাছে আমার যে কথা বলা সেটা হচ্ছে, আসেন আমরা সবাই সদকাতুল জারিয়া হিসেবে আমরা গাছ লাগাই। এই গাছগুলো লাগালে যেমন আমি উপকৃত হব মৃত্যুর পর, তেমনি মৃত্যুর পর এলাকার মানুষ আপনার গাছ দ্বারা উপকৃত হবে। এবং সেখান থেকে যদি ফল ফলাদি খাই, সেটাও হচ্ছে আপনার কবরে বসে থেকে এর সওয়াবগুলো আপনি পেতে থাকবেন। সুতরাং আজকের আলোচনা থেকে যদি আপনারা এটা বুঝতে পারেন, আজকের আলোচনা থেকে আপনারা যদি এটা শিখতে পারেন, তাহলে ভবিষ্যতে কখনো আপনি এমন কাজ করবেন না যে আপনার ঘর থেকে পান চুরি হয়ে গেছে, আপনি গালি দিলেন, আপনি এইভাবে বিভিন্ন অকথ্য ভাষায় গালি দিলেন, তাহলে কি আপনি বলেন আপনি হয়তো বা ফিরে পাবেন না সম্পদ। গালি দেওয়ার মাঝে কি ফিরে পাওয়া যায়? বলেন ফিরে পাওয়া যায়? ফিরে পাওয়া যায় না। সুতরাং ফিরে পাবেন না, কিন্তু আপনার যে সদকাতুল জারিয়ার যে সওয়াবটা হওয়ার কথা ছিল, সেটা আপনি আর পাবেন না। এই জন্য যদি আপনার শস্য ক্ষেত থেকে, আপনার ফসল থেকে, আপনার ফলের গাছ থেকে যদি কোনো কিছু চুরি হয়ে যায়, কেউ যদি খেয়ে নেয়, অবশ্যই আপনি ধৈর্য ধারণ করবেন। তবে একটা কথা মাথায় রাখবেন, চুরি করা জঘন্যতম অপরাধ। থিফট ইজ এ সিরিয়াস ক্রাইম, এটা লেখা থাকে, সব জায়গায় লেখা থাকে। চুরি করা মারাত্মক অপরাধ। আল্লাহর কোরআনেই তো আছে, চুরি করলে হাত কেটে দাও, আছে তো নাকি বলেন? চুরি করলে কি কেটে দিতে হবে? হাত কেটে দিতে হবে। তো আমরা তো আর হাত কেটে দিতে পারবো না, এই ক্ষমতা আমাদের নাই। সুতরাং সে পাপ করেছেন, তার হিসাব তাকে আল্লাহর দরবারে দিতে হবে। কিন্তু আপনি ধৈর্য ধরার কারণে মারা গেছেন, কিয়ামতের আগ পর্যন্ত আপনি এর সওয়াব পেতে থাকবেন। সম্মানিত হাজিরিন, যে বিষয় নিয়ে কথা বললাম, আল্লাহ পাক আমাকে এবং আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুন, সবাই বলে আমিন। এবার একটা কথা বলি, যে মনে মনে আপনারা নিয়ত করেছেন তো, দেখেন আলোচনা শুনলে তো একটা নিয়ত আসতে হবে যে আমার ওই জায়গাতে একটা গাছ লাগাবো। মিনিমাম আজকের আলোচনা শুনে আপনারা কি চেষ্টা করবেন অন্তত পক্ষে যে কোনো গাছ একটা হলেও লাগাবেন, এরকম নিয়ত আপনাদের আছে তো ইনশাআল্লাহ? আছে তো ইনশাআল্লাহ? সবাই বলেন ইনশাআল্লাহ। এবং নিয়ত করবেন কি, আল্লাহর কাছে দোয়া করবেন, আল্লাহ এটা সদকাতুল জারিয়া হিসেবে গাছটা লাগিয়ে গেলাম, সদকাতুল জারিয়া হিসেবে গাছটা লাগিয়ে গেলাম, এই নিয়ত করবেন। আল্লাহ পাক আপনাকে আর পূর্ণ জাযায়ে খায়ের দিবেন। সুতরাং সম্মানিত হাজির, সর্বশেষ যে কথা বলে আমার বক্তব্য শেষ করব, আপনি যদি ঘুমোতে যাওয়ার সময়, আপনি যখন ঘুমাতে যাবেন, ঠিক ওই মুহূর্তে যদি আপনি আল্লাহর উপর তাওয়াক্কুল করে ওযু করে যদি ঘুমাতে যান, ডান কাঁধে যখন ঘুমাতে যাবেন, তখন দুইটা কাজ যদি আপনি করতে পারেন। এক, আপনি যদি বলেন যে আল্লাহ, আমি তোমার বান্দাকে, পৃথিবীর বুকে যতগুলো বান্দা আছে সমস্তকে, তোমার প্রাণী জগৎকে আমি ক্ষমা করে দিলাম, একটা কথা যদি বলতে পারেন। দ্বিতীয়, যদি এই কথা বলার কারণে যদি আপনি মৃত্যুবরণ করেন, আল্লাহ পাক আপনাকে জান্নাত দান করবেন। 2 নম্বর, যদি আপনি বলেন আল্লাহ, আমি তো সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এখন পর্যন্ত তোমার রিজিকের উপর ছিলাম, তোমার রিজিক গ্রহণ করলাম, অক্সিজেন তো বড় একটা রিজিক, কি বলেন? তো এগুলো আমি গ্রহণ করলাম, আল্লাহ তুমি আমাকে মাফ করে দিও। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, শুধু আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন যদি পড়েন, তাহলে আপনি এই গোটা দিনের ব্যাপারে কিয়ামতের দিন আল্লাহ পাক আপনাকে আর কোনো জবাব দান দিতে হবে না। অর্থাৎ আপনি বিল পরিশোধ করলেন, ওই দিনের একটা বিল পরিশোধ করলেন, যেমন আমরা কারেন্টের বিল পরিশোধ করি, গ্যাসের বিল পরিশোধ করি তো নাকি বলেন? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন বলার কারণে প্রত্যেকটা দিনের যে নিয়ামত আমরা ভক্ষণ করেছি, এই ভক্ষণের যে একটা হিসাব
এই হিসাবটা আল্লাহর দরবারে আমাদের পরিশোধ হয়ে যাবে। আল্লাহ পাক আমাদের সকলকে এই সমস্ত বিষয়ের উপর আমল করার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কিছু বলবেন?